Assalamu alaikum and good morning. The students of class 8, I invite you to join our online class. I am Muhammad Idris Ali Khan, assistant teacher in English, Alema Girls School and College. Today I am going to teach you a very important chapter of English grammar and a very new chapter of English grammar for you, and that is suffix and prefix. This class is the second class of suffix and prefix to you. You have already known that I have taken a class about suffix and prefix in our last class. Today I am going to take another class of suffix and prefix, and today I am going to solve a question or solve a problem that is given or written on the board. I invite you to sit down and take a pen and a notebook and try to write down and try to understand the rules and systems, method, how we can change the root word and the base word, adding suffix and prefix. অর্থাৎ আমি গতদিন তোমাদের সাথে সাফিক্স প্রিফিক্সের উপর একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমি সাফিক্স কি প্রিফিক্স কি এবং সাফিক্স প্রিফিক্স কোথা থেকে এসেছে, সাফিক্স প্রিফিক্স আমরা কেন করব, পার্টস অফ স্পিচের 8টি অংশের কয়টি অংশের পার্টস অফ স্পিচ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হয়, অর্থাৎ কয়টি পার্টস অফ স্পিচের সাথে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করতে পারি আর কোনগুলোর সাথে আমরা সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে পারি না, এবং যে ওয়ার্ডগুলোর সাথে আমরা বা যে পার্টস অফ স্পিচগুলোর সাথে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যোগ করি বা অ্যাড করি সেই পার্টস অফ স্পিচগুলো কী বলে, এক কথায় কী বলে এবং সে তার সংখ্যা কত, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 4টি অংশ আমরা গতদিন বলেছিলাম, যে 4টি পার্টস অফ স্পিচকে আমরা সাফিক্স প্রিফিক্সের রোল অনুযায়ী আমরা লিখতে পারি, অর্থাৎ এগুলোর সাথে আমরা সাফিক্স প্রিফিক্স যোগ করতে পারি এবং এগুলোকে আমরা আমাদের ভাষায় বলি বেস ওয়ার্ড আর রুট ওয়ার্ড, এগুলোকে আমরা এগুলো বলি। আর 4টি পার্টস অফ স্পিচের সাথে আমরা কোনো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করতে পারি না বা যোগ করতে পারি না, অর্থাৎ ওই ওয়ার্ডগুলো সাফিক্স প্রিফিক্সের চ্যাপ্টারে আমরা আলোচনা করতে পারি না বা আমাদের কাজে লাগে না, এবং ওগুলোকে একসাথে আমরা বলেছিলাম কি সাবসিডিয়ারি ওয়ার্ড, আমরা ওগুলোকে বলেছিলাম সাবসিডিয়ারি ওয়ার্ড। এখন আমাদের ওই সাবসিডিয়ারি ওয়ার্ড আমাদের আজকের আলোচনায় বা আজকের এই কোশ্চেনের ভিতরে কোনো আলোচনায় আসবে না, আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের কোনো কাজে লাগবে হলো যে এই 4টি পার্টস অফ স্পিচ এর মাধ্যমে আমরা সাফিক্স প্রিফিক্স করতে পারি, সেই 4টি পার্টস অফ স্পিচ আমরা এর মাধ্যমে আমরা এগুলোকে বেস ওয়ার্ড ধরেই আমরা আজকে আমাদের এই কোশ্চেনটা আমরা আমাদের প্রবলেমটা আমরা সলভ করব। আমরা বা আমি যতদিন বলেছিলাম আমাদের ক্লাসে যে সাফিক্স প্রিফিক্স পার্টস অফ স্পিচের 4টি পার্টস অফ স্পিচের সাথে পড়া যায়, তার ভিতরে হচ্ছে আমরা বলেছিলাম হচ্ছে নাউন, এরপরে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। তাহলে আমরা যদি একটু এই বিষয়গুলো একটু অ্যানালাইজ করি তাহলে বোধহয় বুঝতে একটু সুবিধা হবে। At first I would like to read out the problem. At first I would like to read out the problem. Please listen to me carefully. Student life is the gold season of life. There is underline word gold. Golden is an underline word. This is a prepare of future life. Students are the future lead of life. They should have patriots. They should have patriots. They should achieve quality educate. They should achieve quality educate. আমরা যে এখন এই গিভেন পার্ট অর্থাৎ যে অংশটা বোর্ডে দেওয়া আছে
এটা যদি আমরা একটু অনুবাদ করি, অনুবাদের আগে আমি আগে পার্টস অফ স্পিচগুলো একটু বলে দিচ্ছি। এখানে গোল্ড একটি পার্টস অফ স্পিচ আছে। গোল্ড মানে স্বর্ণ আমরা জানি, এখানে এটা নাউন ফর্মে আছে। অ্যান্ড দেন প্রিপেয়ার, প্রিপেয়ার এই শব্দটি কি ফর্মে আছে? এই শব্দটি ভার্বের ফর্মে আছে। অ্যান্ড দ্য লিড, লিড এটাও ভার্বের ফর্মে আছে। প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, এখানে এখানে দেশপ্রেমিক, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে। অ্যান্ড এডুকেট, দ্য ওয়ার্ড ইজ অলসো দ্য ফর্ম অফ ভার্ব, এই শব্দটা ভার্বের ফর্মে আছে। এখন কথা হলো আমাদেরকে এগুলো কেন চেঞ্জ করতে হবে? ওয়াই উই শুড চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমি গতদিন বলেছিলাম যে এই ওয়ার্ডগুলো আমরা কেন চেঞ্জ করবো। এর প্রথম জবাব হচ্ছে এই ওয়ার্ডগুলোকে আমরা এ কারণেই চেঞ্জ করব যাতে এই ফুল সেন্টেন্সটার মিনিংটা মিনিংফুল হয়, অর্থাৎ পুরো সেন্টেন্সটার অর্থটা যাতে অর্থপূর্ণ হয়, সেন্টেন্সটা যাতে একটি মিনিংফুল সেন্টেন্স হয়, সেন্টেন্সটা যাতে সার্থক বাক্য হয়, একটা আইডিয়াল সেন্টেন্স হয়। এখানে যদি আমরা একটু অর্থের দিকে খেয়াল করি, দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড সিজন অফ লাইফ, এই ছাত্র জীবন হচ্ছে সোনার জীবন। আসলে এই অনুবাদটা এইভাবে করলে ভালো হয় না। আসলে আমরা বুঝতেই পারি যে ছাত্র জীবন হচ্ছে একটি সোনালি সিজন, সোনালি, হ্যাঁ সোনালি সিজন। সুতরাং আমাদেরকে এই সেন্টেন্সের অর্থটা সুন্দর করবার জন্য, অর্থটাকে অর্থপূর্ণ করবার জন্য, সার্থক বাক্যে এটাকে রূপান্তর করবার জন্য বাক্যটাকে খুবই আইডিয়াল সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে যদি আমরা একটা আদর্শ বাক্য হিসেবে মানে করতে চাই তাহলে আমাদেরকে এই গোল্ড ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হচ্ছে। ঠিক একইভাবে দিস ইজ এ প্রিপেয়ার অফ ফিউচার লাইফ, এখানে আমরা যদি সেন্টেন্সের অ্যানালাইসিস যাই তাহলে দেখতে পাই দিস ইজ এ প্রিপেয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে ভার্ব আছে। আমরা সাধারণত জানি যে আর্টিকেলের পরে ভার্ব জাতীয় ওয়ার্ড বসে না, এই আর্টিকেলের পরে সাধারণত নাউন অর অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ বসে। সুতরাং আমরা আমাদের এখন এই ভার্ব জাতীয় শব্দটিকে চেঞ্জ করে আর্টিকেলের সাথে মিল করে এবং ফুল সেন্টেন্সের মিনিং অনুসারে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক একইভাবে স্টুডেন্টস আর দ্য ফিউচার লিড অফ লাইফ, ফিউচার লিড, লিড মানে হলো নেতৃত্ব দেওয়া, ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দেওয়া অফ লাইফ এখানে অনুবাদ করতে গেলে আসলে তেমন খুবই অর্থ হয় না, যে কারণে পুরো সেন্টেন্সটাই মিনিংলেস হয়ে যায়। ঠিক একইভাবে উই শুড হ্যাভ প্যাট্রিয়ট, আমাদের থাকা উচিত দেশপ্রেমিক, আসলে তা না, আমাদের অনুবাদ করতে হলে আমাদের দেশপ্রেম থাকা উচিত, অনুবাদটা হবে আমাদের দেশপ্রেম থাকা উচিত। সুতরাং এই প্যাট্রিয়ট শব্দটাকে চেঞ্জ করে দেশপ্রেমিক এই শব্দটাকে চেঞ্জ করে আমাদের দেশপ্রেম বলতে যেই ওয়ার্ড বোঝায় আমাদেরকে ওয়ার্ডটাকে চেঞ্জ করে সেই ফর্মে নিতে হবে যেই ফর্ম দ্বারা বোঝায় দেশপ্রেম, হ্যাঁ, লাভ অফ কান্ট্রি। দেন লাস্ট সেন্টেন্স, দে শুড অ্যাচিভ কোয়ালিটি এডুকেট, এখানে কোয়ালিটি এরপরে এডুকেট লেখা হবে। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে সাধারণত কী বসে? অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন জাতীয় ওয়ার্ড বসে, কিন্তু এখানে আছে ভার্ব। এই কারণেই আমাদের কী করতে হবে? ফর দিস উই হ্যাভ টু চেঞ্জ দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ সেন্টেন্স। এই সেন্টেন্সের অর্থ অনুসারে এই ভার্বটাকে আমাদের চেঞ্জ করে কী করতে হবে? নাউন ফর্মে এনে যেতে হবে। সুতরাং আমরা এখন দেখি এগুলোকে কীভাবে চেঞ্জ করতে হয়। আমরা পরীক্ষার খাতার মধ্যে যেভাবে আমরা অ্যান্সার লিখবো আমি এখন সেভাবে লিখছি। আমরা শুধু অ্যান্সারগুলো লিখবো। নাম্বার আমরা আগে নাম্বার এ নাম্বার লিখে নিই। এ নাম্বারে কী আছে? এ নাম্বারে আছে হলো গোল্ড। আমরা কী বললাম? আসলে গোল্ড থেকে আমাদের কী লিখতে হবে? আমাদের লিখতে হবে গোল্ড, GOLDEN। We have to add EN. We have to add EN. আমাদের এই গোল্ড ওয়ার্ডের সাথে EN যোগ করতে হলো এবং এটা আমরা যোগ করে ফেললাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়ার্ডের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা যোগ করি সেটাকে কী বলে? সাফিক্স না প্রিফিক্স? একটু খেয়াল করে দেখো তো তোমাদের মনে আছে কিনা। আমরা ওয়ার্ডের শেষে যে অংশটা যোগ করি কোনো এক্সট্রা লেটার বা লেটার্স, সেগুলোকে কী বলে? সেগুলোকে বলা হয়
কি বলা হয় সাফিক্স, এগুলো বলা হয় সাফিক্স। আমি যতদিন বলেছিলাম এই সাফিক্সের বাংলা অনুবাদ আমি বলে লিখেছিলাম। সাফিক্সের বাংলা অনুবাদ কি হচ্ছে প্রত্যয়। সাফিক্সের বাংলা অনুবাদ হচ্ছে প্রত্যয়, এবং আমরা বাংলা ব্যাকরণের ভাষায় জানি যে প্রত্যয় সাধারণত শব্দের শেষে যে হয়, সুতরাং আমরা এটাকে বলবো কি সাফিক্স ই এন যোগ করি। নাম্বার 2 সরি বি, বিতে আমরা আমাদের কি লিখতে হবে দিস ইজ এ প্রিপেয়ার অফ ফিউচার লাইফ। আসলে আর্টিকেল এ এরপরে আমরা প্রিপেয়ার আমরা লিখব হলো এটাকে আমরা এখন নাউন বানাই ফেলবো। নাউন বানালে কি হয় প্রিপারেশন, প্রিপারেশন আমরা এটাকে নাউন বানিয়ে ফেললাম। প্রিপেয়ার শব্দটাকে আমরা প্রিপারেশন বানিয়ে ফেললাম। কেউ যদি এটাকে জিরান পার্টিসিপল ফর্মে লেখে তাহলেও গ্রামারটা হবে এবং ইউ উইল গেট মার্কস। প্রিপেয়ারিং, PARING, প্রিপারিং, কেউ যদি এখানে আইএনজি যুক্ত করে দেয় তাহলেও নম্বর পাওয়া যাবে। সুতরাং আমরা এটাকে প্রিপারেশন লিখলাম, তারপর তো প্রিপেয়ারিং লিখলাম। এই আইএনজি যোগ করলেও অনেক সময় সেন্টেন্সটা কি হয় নাউনের মতো মিনিং প্রকাশ করে। নাউনের মতো যখন মিনিং প্রকাশ করে তখন আমরা এটাকে জিরান বলি, আবার কোনো এটাকে পার্টিসিপল বলি। পার্টিসিপল বৈশিষ্ট্য হচ্ছে কি এটাকে অ্যাডজেক্টিভ এবং নাউন একই রকম ভাবে কাজ করে, আর জিরান হলে সেটা ভার্ব এবং নাউন এর মধ্যে একই সাথে দুইটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তাহলে আমরা এটাকে নাউন ফর্মে লিখে ফেললাম। এরপরে নাম্বার সি, নাম্বার সিতে কি আছে, নাম্বার সিতে আছে লিড। লিড কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে স্টুডেন্টস আর দ্য ফিউচার লিড অফ লাইফ। আসলে স্টুডেন্টরা হচ্ছে ভবিষ্যতে জীবনের নেতৃত্ব, আসলে নেতৃত্ব বলা যাবে না, হবে না, তারা হচ্ছে ভবিষ্যৎ জীবনের নেতা। তারা হচ্ছে ভবিষ্যৎ জীবনের নেতা, অর্থাৎ ব্যক্তি কী হবে নেতা হবে। সুতরাং আমাদেরকে নেতা বাংলা ওয়ার্ডের যে ইংরেজি ওয়ার্ড আছে আমাদেরকে সেটা লিখতে হবে। তাহলে আমরা জানি লিডার, 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 লিডার মানে হলো নেতা, আমরা এখানে লিডার লিখবো। তারপরে আবার একটা এসও লিখলাম আমি, অর্থাৎ লিডার্স লিখবো। লিডার্স কেন লিখবো, সেন্টেন্সের সাবজেক্ট আছে স্টুডেন্টস প্লুরাল ফর্ম। সুতরাং আমাদের এখানেও এই লিডার ওই ওয়ার্ডটাকেও আমাদের প্লুরাল ফর্মে লিখতে হবে, তা নাহলে সেন্টেন্সে কী হবে মিনিংটা ভুল হয়ে যাবে, মিনিং সঠিক থাকবে না। স্টুডেন্ট যেহেতু প্লুরাল ফর্মে, সুতরাং লিডার্সটাও প্লুরাল ফর্মে হবে। সুতরাং আমাদের এখানে যোগ করতে হলো লিডার্স, ER এবং S যোগ করে ফেললাম, তাহলে এখন সেন্টেন্সের অর্থটা সুন্দর হয়ে গেল। নাম্বার ডি, ডিতে আমি বলে ফেলেছি মিনিংটা যে উই শুড হ্যাভ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, আমাদের দেশপ্রেমিক থাকা উচিত, এরকম হবে না, অনুবাদ হবে আমাদের দেশপ্রেম থাকা উচিত। সুতরাং এই প্যাট্রিয়ট ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমাদের দেশপ্রেম, এই যে এই দেশপ্রেম বলতে যে ওয়ার্ড বোঝায় সেই ওয়ার্ডটা আমাদের লিখতে হবে, আর সেই ওয়ার্ডটা হচ্ছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম, TISM, প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম হচ্ছে হলো দেশপ্রেম। সুতরাং আমরা এই প্যাট্রিয়ট শব্দটাকে কী ফর্মে লিখব, প্যাট্রিয়টিজম এই ফর্মে লিখবো, বা এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা প্যাট্রিয়টিজম লিখবো। প্যাট্রিয়টিজম লিখলে কী বোঝাবে, দেশপ্রেম বোঝাবে। অ্যান্ড লাস্ট ওয়ান, দে শুড হ্যাভ অ্যাচিভ কোয়ালিটি এডুকেট। কোয়ালিটি এডুকেট হয় না, কোয়ালিটি হবে কোয়ালিটি এডুকেশন, দ্যাট মিনস মানসম্পন্ন শিক্ষা। এডুকেট মানে হলো শিক্ষা দেওয়া। ভার্ব, এখানে আমাদের ভার্ব দিয়ে অর্থ প্রকাশ করতে পারবো না, সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। সুতরাং আমরা লিখতে হলে এডুকেশন, অর্থাৎ এটাকে নাউন ফর্মে লিখতে হবে, কারণ তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভের পরে আমরা সাধারণত নাউন বা প্রোনাউন ওয়ার্ড লিখি। সুতরাং আমাদের এখন লিখতে হবে এডুকেশন, লিখতে হবে EDUCATION, এডুকেশন, আমাদের লিখতে হবে এডুকেশন। আমরা যদি লিখি এইভাবে যে দে শুড অ্যাচিভ কোয়ালিটি এডুকেশন, তাদেরকে গুণগত বা মানগত শিক্ষা অর্জন করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে আমাদের এই প্যাসেজটা
যে প্যাসেজটুকু দেওয়া আছে বা যে গিভেন কনটেক্সট যেটুকু দেওয়া আছে এই কনটেক্সটের মিনিংটা যদি আমরা সুন্দরভাবে প্রকাশ করতে চাই, এক্সপ্রেস করতে চাই, মিনিংটা যদি আমরা কারেক্ট করতে চাই, তাহলে উই হ্যাভ টু চেঞ্জ সাম ওয়ার্ডস অ্যান্ড দ্যাট those words already have underline. অর্থাৎ কোয়েশ্চেন পেপারে তোমাদেরকে যে ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে সেই ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। কোনো সময় ইউ ক্যান ফাইন্ড দ্য ইনক্লোজার অফ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। কোনো সময় তোমরা দেখবে কোয়েশ্চেনের ভিতরে এই ওয়ার্ডগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকে দেওয়া আছে। তো ম্যাক্সিমাম টাইম ইউ ফাইন্ড দেয়ার ইজ আন্ডারলাইন অন সাম ওয়ার্ডস অ্যান্ড দোজ ওয়ার্ড আর কোড বেস ওয়ার্ড অর রুট ওয়ার্ড। অর্থাৎ বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করা থাকবে এবং এই ওয়ার্ডগুলোই আমাকে চেঞ্জ করতে হবে এবং তোমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখবে। পুরো প্যাসেজ তোমাদের তোলা কোনো প্রয়োজন নাই, প্যাসেজ তোলা দরকার নাই, অযথা সময় ব্যয় করার কোনো প্রয়োজন আমাদের নাই। আমরা কী করবো, আমরা শুধু পরীক্ষার খাতায় কী লিখবো, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম লিখে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম লিখবো, তারপরে এইরকম নাম্বার বসাবো, হ্যাঁ সিরিয়ালি লিখবো, ABCD একটা সিরিয়ালি লিখবো। এখন অবশ্য আমি এখানে 5টি ওয়ার্ডের সাফিক্স প্রিফিক্স করে দেখাইছি। তোমাদের পরীক্ষার সময় তোমাদের কাছে 10টি ওয়ার্ড থাকবে, তোমরা এবার সতর্ক থাকবে, তোমরা আবার ভুল বুঝো না স্যার বোর্ডে 5টি ওয়ার্ডের চেঞ্জ করে দেখালো সুতরাং এখানে 10টি কেন। আসলে 5টি না 10টি থাকবে। আমার বোর্ডটা মূলত একটু স্মল সাইজ হওয়ার কারণে আমি আমাদের একটি লার্জ প্যাসেজ দেখাতে পারলাম না, লার্জ কন্টেন্ট দেখাতে পারলাম না, এর জন্য আই এম সরি ফর দিস। আশা করি তোমরা আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস অ্যান্ড ইউ হ্যাভ understood and you have achieved, you have learned about suffix and prefix. আশা করি তোমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ইউ ক্যান গেট সাম আইডিয়া, তোমরা কিছু আইডিয়া পেয়ে গেছো এবং সাফিক্স প্রিফিক্সটা কীভাবে করতে হবে, কীভাবে চেঞ্জ করতে হবে, পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে, আমি সব কিছু বললাম। তোমরা এগুলি তোমরা রাখবে এবং বেশি বেশি প্র্যাকটিসের জন্য তোমাদের কাছে যে বই আছে সেই বই দিয়ে প্র্যাকটিস করবে এবং তোমাদের যে এগুলোকে মেলাবার মতো অর্থাৎ এটাকে চেক করবার মতো বা জাস্টিফাই করবার জন্য যে সিস্টেম আছে, যে পদ্ধতি আছে সেগুলো তোমরা অবলম্বন করবে অ্যান্ড ইউ শুড ফলো দিস রুল। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আফটার দিস, if you find some difficulties and find some problems, please contact with us through mobile phone or any kind of method, any kind of media. If you ask us, we can answer, we can solve your problem. So no more today. I am going to finish this class. I hope you you will be happy and try to keep yourself in studies, involve yourself in studies, because after some days, after today or tomorrow, the situation of coronavirus crisis will be solved, and I hope we hope we will be a kind and safe and secure environment to continue our educational activities. So I hope your good life or your successful life. Hoping your successful life. I am going to finish this class. Okay, thank you very much. Thank you all.